প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, অলরেডি কিন্তু শীতকাল ব্যাপকভাবে পড়ে গেছে। তো আসলে শীতকালে আপনি যে মাছ চাষের যে পদ্ধতিটা বা শীতকালে যে পরিচর্যার সিস্টেমটা, তো এইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। মূলত বিশেষ করে যারা শিং চাষ করেন, যারা শিং চাষি খামারি ভাইয়েরা রয়েছেন, শীতকালে আপনারা কিভাবে এই শিং মাছের পরিচর্যা করবেন, আজকে আমার পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের এই বিষয়টি পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। প্রিয় দর্শক, তো দর্শক, আমি শুরুতে আপনাদের যে বিষয়টা অবগত করতে চাই, শীতকালে কিন্তু মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে কমে যায়। সেক্ষেত্রে কিন্তু মাছের ইমিউনিটি কমে গেলে মাছ কিন্তু বিভিন্নভাবে আক্রান্ত হয়। বিশেষ করে যারা শিং চাষ করেন, শিং চাষি ভাইদেরকে এই শীতকালের সময় কিন্তু ব্যাপক সচেতন থাকতে হবে এবং এই সচেতনতা অবলম্বন না করতে পারলে আপনি কিন্তু আপনার খামারে কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি। প্রিয় দর্শক, তো আমি আপনাদের যেটা প্রথমে বলবো আর কি, শীতকালে কিন্তু প্রথমত মাছ কিন্তু ব্যাপকভাবে খাওয়া ছেড়ে দিবে। আপনি তুলনামূলক 50% কম খাবে আর কি অতিরিক্ত শীতে। সেই ক্ষেত্রে আপনি এই শীতকালে মাছের যে খাবারটা কমে যায়, আপনি সেক্ষেত্রে মাছের গ্রোথও কমে যাবে, এটা স্বাভাবিক। তো আপনার কিছু কৌশল রয়েছে যা অবলম্বন করলে আপনি তুলনামূলক হারে খাবারটা একটু বাড়ায় দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু মাছ খাইলে সেটা উপকারে লাগবে এবং মাছের গ্রোথ বাড়বে আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, আপনারা জানেন আমি কিন্তু একজন শিক্ষক। আমি কিন্তু আমার প্রাইভেট স্কুল রয়েছে, পাশাপাশি আমি কিন্তু আমার নিজস্ব কয়েকটা পুকুর চাষ করি এবং এই পুকুরগুলোতে আমি বেশিরভাগ কিন্তু শিং চাষ করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরে আমি এখন অবস্থান করতেছি, প্রিয় দর্শক, এটা কিন্তু আমার 20% জায়গা। তো পার বাদ দিয়ে জলা হচ্ছে আপনার 15% মতো হবে আর কি। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু আমি বরাবরই শিং মাছ চাষ করে থাকি। তো আমি কিন্তু এই শীতকালে এই শিং মাছগুলো যেভাবে আমি যত্ন নেই, সেই বিষয়টা আপনাদের মাঝে আজকে তুলে ধরতেছি। প্রিয় দর্শক, যারা নতুন খামারি ভাইরা রয়েছেন বা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা চিন্তা করেন যে খামার করবেন বা শিং মাছ চাষ করবেন বা ছোট আকারে এই শিং চাষের মাধ্যমে আপনারা এই মাছ চাষে আসতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু ব্যাপকভাবে এই অভিজ্ঞতাটা থাকতে হবে। তো প্রিয় খামারি ভাইদের আমি প্রথমত বলবো যে শীতকালে কিন্তু আপনার এই ইয়েটা কমে যায়, মানে পুকুরে কিন্তু পিএইচের মানটা কমে যায়, রোদ থাকে না, ফলে কিন্তু পুকুরে পিএইচের মান কমে যায়। পুকুরে পিএইচের মানটা স্বাভাবিক রাখতে গেলে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট 15 দিন পর পর চুন বা জিওলাইট প্রয়োগ করতে হবে। তো আপনার এই চুন বা জিওলাইট আপনি যে পুকুরে প্রয়োগ করবেন, অবশ্যই কিন্তু আপনাকে চুনটা 2-3 ঘন্টা আগে ভিজাইতে হবে এবং এটা দুপুরের কিছু আগে প্রয়োগ করতে হবে এবং অবশ্যই চেকে নিতে হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু এর আগেও আপনাদের বলেছি, চেকে নিতে হবে এবং আপনার পুকুরে কিন্তু অবশ্যই বেশি শীতকালে আপনার কিন্তু 15 দিন পর পর ডোজ করতে হবে এবং সেক্ষেত্রে আপনি যে মেডিসিনের ডোজটা করবেন বা পরিচর্যাটা করবেন, আমি 15 দিন অন্তর যে কীভাবে করবেন, কোনটা প্রথমে দিবেন। তো প্রিয় খামারি ভাইদের আমি বলবো যে প্রথমে আপনারা উপন্যাসক দিয়ে শুরু করবেন আর কি। তো উপন্যাসক দিবেন, পরের দিন আপনারা জীবাণুনাশক ছিটিয়ে দিবেন। তো জীবাণুনাশকের ক্ষেত্রে আপনি কিন্তু বাজারে যে জীবাণুনাশকগুলো রয়েছে এগুলো কিন্তু অতটা কার্যকরী নয়, বা অনেক ক্ষেত্রে কিন্তু এগুলোর উপাদান বা মান কোয়ালিটিগুলো তেমন ভালো না থাকায় এটা কিন্তু বিশেষভাবে কাজ করে না, ফলে কিন্তু পুকুরে খামারে বিভিন্ন ধরনের রোগ অ্যাটাক করে থাকে। সেই ক্ষেত্রে শীতকালে আমি ঝুঁকি নিই না, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পটাশ আর লবণ আমি প্রয়োগ করি। শতাংশে 20 গ্রাম হারে আমি কিন্তু এই পটাশটা প্রয়োগ করতেছি। এইটা আপনার হচ্ছে যে মাছের সাইজটা কেমন তার উপর নির্ভর করবে, আপনি পটাশ 20 গ্রাম হারে দিবেন নাকি 10 গ্রাম হারে দিবেন নাকি 40 গ্রাম হারে দিবেন। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা প্রথম দিন এই উপন্যাসক দেওয়ার পরের দিন আপনারা কিন্তু এই চুন আপনারা পরের দিন কিন্তু এই যে পটাশ এবং লবণ আপনারা একত্রে মিক্স করে কিন্তু ছিটিয়ে দিতে পারেন পুরো পুকুরে। সেক্ষেত্রে এটা কিন্তু একটা হায়ার মানে জীবাণুনাশক হিসেবে কাজ করবে আর কি। তো সেক্ষেত্রে আপনার পুকুরের সেফটিটা ভালো থাকবে এবং এই পটাশ এবং লবণ প্রয়োগের একদিন পর আপনারা কিন্তু আপনার গ্যাসের ডোজ করতে হবে। গ্যাসের ডোজ কিন্তু ম্যাট্রিক্স বা ইউকা বা এখন কিন্তু বিভিন্ন ধরনের ইকো চার্জার রয়েছে,
এগুলো দিয়ে কিন্তু আপনি এই গ্যাসের ডোজ করতে পারেন আর কি প্রিয় দর্শক। তো গ্যাসের ডোজ করার পর আপনাকে পরিশেষে যেটা করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই প্রোবায়োটিক বেস যে চাষটা, আপনাকে কিন্তু প্রোবায়োটিকটা প্রয়োগ করতেই হবে। উপন্যাসক যদি আপনি দিতে 7 দিন দেরি হয়, সেক্ষেত্রে আমি মনে করি গ্যাসের ডোজ দিতে যদি আপনার পুকুরে শিং মাছের পুকুরে 7 দিন দেরি হয় তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু এই জীবাণুনাশক এবং প্রোবায়োটিক এটা আপনাকে কোনো অবস্থাতেই কিন্তু মিস করা যাবে না, কিন্তু নির্দিষ্ট সময় পর পর এটাকে আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে আর কি প্রিয় দর্শক। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ছোট পুকুরে কিন্তু পানি অনেকটা কমে গেছে। আর পুকুরে যে মাছ খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আমি পরামর্শ দেব, আপনারা মাছ খাওয়ার ঠিক ঘন্টাখানেক 1-2 ঘন্টা পূর্বে আপনারা কিন্তু পাতালে যে গরম পানিটা, এটা কিন্তু সাবমার্সিবল বা বিভিন্নভাবে গভীর নলকূপের মাধ্যমে আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে মাছের রুচি বেড়ে যাবে। এবং আপনি যেহেতু শীতকাল, আপনাকে মাঝে মাঝে কিন্তু এই পুকুরে আপনি এনজাইম, লিভার টনিক, ভিটামিন সি প্রয়োগ করতে হবে, যাতে করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং পেটের কোনো লিভারের কোনো সমস্যা না হয়। প্রিয় খামারি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যাকেটের লবণ প্রয়োগ করতেছি। তো আসলে বাজারে যে সস্তা লবণগুলো, সেগুলোতে কিন্তু আয়োডিনের পরিমাণ কম থাকে। সেক্ষেত্রে আপনারা যদি প্যাকেটের লবণটা ব্যবহার করেন, সেটা উপকারী অনেকাংশে বেশি হবে। তো যেহেতু আপনারা বড় প্রজেক্ট, অনেক টাকা ইনভেস্ট করছেন, আপনারা কেন 5-10 টাকার জন্য এই খোলা লবণ নেবেন যেটাতে আসলে মান ভালো না। তো দেখেন আমি কিন্তু এর মধ্যে পটাশও দিয়ে দিলাম। এখন এটা কিন্তু সুন্দর করে সমহারে পুরো পুকুরে প্রয়োগ করতে হবে আর কি প্রিয় দর্শক। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পুকুরে এই যে পটাশ এবং লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমার 50% পুকুর। এখানে কিন্তু 75,000 শিং মাছের রেণু দেওয়া আছে। আমি কিন্তু এর আগেও আপনাদের প্রতিবেদনের ভিডিওটি দেখিয়েছি। এই মাছগুলো কিন্তু আমি বাজার এখন খারাপ, এখন ধরবো না। আমি কিন্তু চিন্তা আরও 1-2 মাস গেলে আমি কিন্তু সুবিধামতো সময়ে মাছগুলো ধরবো, যখন বাজার বেশি থাকবে আর কি। তো আমি কিন্তু এই পুকুরে 50% পুকুরে সচরাচর কিন্তু অনেকেই আসলে বাংলা মাছ বা আপনার যে কার্প জাতীয় যে মাছগুলো, সাদা মাছগুলো দিয়ে রেখে দেয়। সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা লাভবান হওয়ার সম্ভাবনা এখানে থাকে না। তো আমি যে বাণিজ্যিকভাবে এখানে শিং চাষ করতেছি, এটা যদি সফলভাবে আমি এটা বাজারজাত করতে পারি আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তা ভরসায়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ভালো একটা বেনিফিটেড হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে আর কি প্রিয় দর্শক। তো আপনার শিং মাছে অধিক যত্নশীল হতে হবে। যারা শিং মাছ চাষ করতে চান, যারা ছোট আকারে ছোট পুকুর দিয়ে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান, আমি তাদের পরামর্শ দিব যে আপনারা হুটহাট করেই না করে একটু এটা নিয়ে প্রশিক্ষণ নেন। যারা চাষ করে তাদের সাথে কথা বলেন, তারা কিভাবে চাষ করে। তারপরেও যদি কিছু জানার থাকে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু নিয়মিত কিন্তু আমার চ্যানেলে যে মাছ, গরু এগুলো নিয়ে প্রতিবেদন করি এবং চেষ্টা করি বাস্তব যে তথ্যগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য, পরবর্তীতে যেন আপনারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন আর কি। প্রিয় দর্শক, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এই শিং মাছ যারা চাষ করবেন, যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় না থাকে, যদি আপনি পুকুরের সময় দিতে না পারেন, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা এই ঝুঁকিপূর্ণ চাষ না করাটাই বেটার। আর আপনি যদি পরিশ্রম করার মানসিকতা থাকে, লস লাভ এটা থাকবে, এটা কোনো ব্যাপার না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাহস নিয়ে শুরু করতে হবে আর কি। তো প্রিয় খামারি ভাইরা, দেখতে পাচ্ছেন আমার ওই পুকুরে যে মাছ হারভেস্টিং করা হচ্ছে। তো এই ছোট পুকুরে মাছটা আগের হারভেস্টিংয়ের ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এবছর যে হারভেস্টিং করব, এটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রিয় খামারি ভাইরা, আমি আপনাদের যে কথাটা গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা পুঁজি ছাড়া কিন্তু ব্যবসা করতে পারবেন না। আপনি কিন্তু যদি বাকিতে ফিড খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই দোকানেকে লাভের অংশটা দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বস্তা প্রতি 100 টাকা বা 50 টাকা বেশি ধরবে। সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না, বা লাভের অংশটুকু বেশিরভাগ অংশ আপনার কিন্তু দোকানেকে দিয়ে আসতে হবে। সেই জন্য আপনার পুঁজি থাকতে হবে। পুঁজি কম থাকলে ছোট আকারে চাষ করেন। তো আপনার পুঁজির উপর কিন্তু আপনার একটা বিজনেস মডেল তৈরি করতে হবে। আসলে আপনি কিভাবে পুকুর চাষাবাদ করবেন, কত বস্তা খাদ্য খাওয়াবেন এবং সেটা কতটা আপনার সক্ষমতা রয়েছে, যে কোনো জিনিস পূর্বে পরিকল্পিতভাবে করলে সেখান থেকে কিন্তু আসলে সফলতাই বেশি আসে, লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো প্রিয় খামারি ভাইদের বলবো, আপনারা এই শীতকালে যে মাছের চাষ নিয়ে আজ আমি কথাগুলো বললাম, আপনারা অবশ্যই খুব সেন্সিটিভলি চাষাবাদ করবেন। আমি মনে করি প্রত্যেকটা ভাইদের, খামারি ভাইদের এক একটা স্বপ্ন এই
রয়েছে আর কি, এই পুকুরগুলোতে পড়ে রয়েছে। তাই আপনারা সাবধানতার সাথে চাষাবাদ করেন, নিয়মিত চুন প্রয়োগ করবেন, অবশ্যই লবণ প্রয়োগ করবেন, অ্যান্ড আপনার অবশ্যই হচ্ছে জীবাণুনাশক ভালো মানের দেবেন, এবং মাঝে মাঝে আপনারা পটাশ এবং লবণ মিক্সড করে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই পটাশ আর লবণ এটা কিন্তু একটা শক্তিশালী জীবাণুনাশক। এটা কিন্তু বাজারের যে জীবাণুনাশকগুলো এগুলোর উপর আসলে এখন বর্তমানে ভরসা করা একটু মুশকিল আর কি। তো আসলে নিয়মিত 15 দিন পর পর শীতের মধ্যে ডোজ করবেন, এবং পাতালের যে গরম পানি অবশ্যই এটা নিয়মিত প্রয়োগ করার চেষ্টা করবেন। আর মাঝে মাঝে অল্প করে দিবেন, কিন্তু 2-3 দিন পর পরই ঢোকানোর চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে মাছের রুচি ভালো থাকবে, মাছ কিন্তু ভালো খাবারটা খাবে আর কি, প্রিয় দর্শক। তো প্রিয় খামারি ভাইরা, যেখানে আপনার লাভের পরিমাণ বেশি সেখানে কিন্তু ঝুঁকিটাও বেশি থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আমি যেভাবে বললাম, আপনি যদি জেনে বুঝে সঠিক পদ্ধতি ব্যবহার করে নিয়মিত মেডিসিনের ডোজ করে চাষবাস করেন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একেবারে খুবই কম, নাই বললেই চলে। তো তাই যারা প্রবাসী ভাইরা রয়েছেন এবং যারা বাংলাদেশের জন্য নতুন কর্মসংস্থান পাচ্ছেন না, আপনারা ছোট ছোট পুকুর দিয়ে শিং মাছ চাষ দিয়ে বা অল্প টাকায় ব্যবসা শুরু করতে চান, আমি মনে করি তাদের জন্য একটা উপযুক্ত ব্যবসা। আপনি ছোট পুকুর দিয়ে আগে শুরু করেন, আপনি যখন চাষবাস বুঝে যাবেন তখন কিন্তু আপনি বড় পুকুর নিতে পারবেন না, তখন কিন্তু আপনি অবশ্যই প্রতিবন্ধকতা খুব একটা সম্মুখীন হতে হবে না। তো প্রিয় খামারি ভাইরা, আমি আপনাদের বলবো শীতকালে আপনারা এইভাবে টেক কেয়ার করেন, এবং আপনি শীতকালে যেহেতু খাবারের পরিমাণ কম খায়, আপনি কিন্তু খাবার অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু খাবার যদি ভেসে থাকে, মাছ না খায়, সেখান থেকে কিন্তু খাবার পচে গিয়ে পুকুরের পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, পানির পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা এইভাবে পুকুরের প্রতি যত্নবান হন। তো নিয়মিত আপনারা এই যে লিভার টনিক, এনজাইম, ভিটামিন সি এগুলোর ডোজ প্রয়োগ করেন। যেহেতু মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এগুলো নিয়মিত প্রয়োগ করতে পারলে মাছ কিন্তু অসুখ বা বিভিন্ন সমস্যা আক্রান্ত কম হবে আর কি। তো প্রিয় খামারি ভাইরা, আমি পরিশেষে আপনাদের বলবো, যারা প্রবাস থেকে আসতে চান এবং ভালো কিছু করতে চান এবং প্রবাস শেষ করে এসে মাছ চাষ করতে চান, এমন কিন্তু অনেকে রয়েছে। বিশেষ করে আবার গ্রামের মধ্যে যারা বেকার বসে রয়েছে, কর্মসংস্থান পাচ্ছে না, এভাবে আপনারা শুরু করেন, একটা সময় সফলতা অবশ্যই এসে ধরা দিবে। শীতকাল অত্যন্ত সেন্সিটিভ শিং মাছের জন্য আমি আবারও বলতেছি, এই বিষয়গুলো ফলো করেন। তো প্রিয় খামারি ভাইরা, এইভাবে আপনারা একদিন সফল হবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, অনেক অনেক শুভকামনা রইল। আপনারা আপনাদের ব্যবসায়িক জীবনে সফল হন, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।